মাথার মধ্যে বানিয়ে মাথার মধ্যে
পুতুলের ব্যবস্থা হয়ে যাবে সুন্দর দেখে তো দেখে আমরা কোনো সব প্রত্যাশা করি না। আমরা চাই যারা এই হামলার সাথে জড়িত তাৎক্ষণিক 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আপনারা 24 ঘন্টার ভিতরে এই সম্পূর্ণ বিচারের আওতায় আনবেন এই আশা করি। আজ কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ সকল সহযোগী সংগঠন গণ অধিকার পরিষদের আমরা একত্র হয়ে এনসিপি সহ বিভিন্ন সংগঠনের জুলাই যোদ্ধারা সহ সকলে বিবি নূরের উপর হামলার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এভাবে প্রত্যেক জেলায় আজকে সেন্ট্রাল থেকে বলা হয়েছে জেলা ও উপজেলায় কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আমরা জেলাতে আজ এই বিক্ষোভ মিছিল করছি। আমরা চাই দ্রুত এদেরকে বিচারে আওতায় আনা হোক এবং দেশ যাদের মোবাইল ফুল হয়ে গেছে। অন্যতম নেতা আক্রমণ হয়েছে আর বিপ্লবী ছাত্র জনতা 2024 সালের গণঅভ্যুত্থান থেকে বড় ভাই পিছনে আইতে পারেন যিনি সর্বোচ্চ পরিশ্রম করে ভাই সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নুরুল ভাইয়ের উপর যে পরিকল্পিত হামলা চালানো হয়েছে, আমরা কিশোরগঞ্জ জেলা ওয়ারিয়ার 7 জুলাই তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আমাদেরকে হামলা মামলা কোনের ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের মৃত্যু অনেক আগে হয়ে গেছে, আমাদেরকে এগুলোর ভয় দেখায় না। আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, সারা বাংলাদেশ ব্লকেট কর্মসূচি ঘোষণা করব। আমি আরো বলে দিতে চাই, আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বাংলাদেশের কুলাঙ্গার বাহিনী জাতীয় বেইমান পার্টি নামে পরিচিত। তারা আওয়ামী লীগের প্রেসক্রিপশনে আমাদের ভাইদের উপর নির্মমভাবে অত্যাচার করছে।
আমি বলে দিতে চাই পুলিশ আর আর্মিদেরকে, আপনারা যদি ওই আওয়ামী লীগ, ওই ছাত্রলীগ, এই যুবলীগের মতো আমাদের উপরে আক্রমণ করেন, তাহলে মুজিব কোড করতে হবে। অন্যথায় এই পোশাক পরে আমাদের সাথে কথা বলার অধিকার আপনারা রাখেন না। আমি বেশি কিছু বলবো না। আজকে আমাদের কিশোরগঞ্জ জেলার অনেক আহত যোদ্ধা ভাইরা এখানে উপস্থিত আছেন। আমি এই পর্যায়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। কিশোরগঞ্জবাসী, আমরা গতকাল লক্ষ্য করেছি যে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নূরের উপর যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা আমরা কাম্য করি না। প্রিয় ভাইয়ের আমার, একটা দলের প্রধানকে এভাবে লাঞ্ছিত করা, এভাবে রাজপথে আক্রমণ করা, এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চর্চা হতে পারে না। আমরা বেশিরভাগ আন্দোলনে ভিপি নূরের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি, রাজপথে বেশিরভাগের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আমরা এখনো ভিপি নূরের সাথে আমরা আছি। আজকের এই প্রোগ্রামকে আমরা একাত্ম পোষণ করছি। প্রিয় ভাই আমার, আপনাদের সাথে আমরা আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির সাথে আমরা সকল কর্মসূচির সাথে আমাদের আমির পীর সাহেব চরমোনাই নিন্দা জানিয়েছেন এবং আজকে বাইতুল মুকাররম থেকে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছেন। কেন ভিপি নূরের উপর আক্রমণ হবে? এটা তো কোনো সুস্থ দেশের এটা কোনো রাজনৈতিক চর্চা হতে পারে না। আজকের এই কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচির সাথে আমরা একত্র পোষণ করছি এবং কিশোরগঞ্জের সকল তৌহিদি জনতাকে আমরা বলবো, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেরকম 5 আগস্টের আগ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদকে দূর করানো হবে, তাদেরকে বয়কট না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কর্মসূচিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। জাপানিদের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করেছে। সেই হামলার প্রতিবাদে আমরা সন্ধ্যায় আবার একটা মশা মিছিল বের করেছিলাম। সেই মশা মিছিল পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছিলাম। সেই সংবাদ সম্মেলন চলাকালে আমাদের জননেতা ভিপি নুরুল হক নূরের উপরে পুলিশ লীগ এবং সেনালীগের সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা এই সেনালীগের যারা হামলা করেছে তাদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। অন্যতম নেতা ভিপি নূরের উপর যে আক্রমণ হয়েছে তার প্রতিবাদে বক্তব্য দেওয়ার অভিযোগ পাবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের জীবনের মায়া ত্যাগ করে জুলাই আগস্টের রাস্তায় নেমেছিলাম। আমরা আমাদের এই বুনাস জীবন পেয়েছি। আমরা দেশের করে, আমরা রাষ্ট্রের করে জীবন বিলিয়ে দিয়েছি। আমাদের উপর হামলা করে, আমাদের উপর পরিচিত হত্যা চেষ্টা করে আমাদেরকে জমিয়ে রাখা যাবে না।
এই জুলাই থামার নয়, এই জুলাই থামবে না। বাংলার মানুষের মুক্তি, বাংলার মানুষের নাগরিক অধিকার, এই রাষ্ট্রকে সুসংগঠিত করার পর্যন্ত এই জুলাই যুদ্ধরা থামবে না। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে, বিক্ষোভ অবস্থান থেকে প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে খুনি লীগের কিশোর সেদিন হাজিরার সহযোগী সিএম তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ লীগ এবং সেনা লীগের সেই সব গুন্ডারা পোশাক পরে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে একজন জুলাই যুদ্ধের উপর আক্রমণ করেছে, তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে জুলাই যুদ্ধরা জাগ্রত থাকবে। আমরা কেন্দ্রীয় নির্দেশনা আসার আগ পর্যন্ত পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের মতো আমাদের এই কর্মসূচি 1টা থেকে 2টা পর্যন্ত 1 ঘন্টার ব্লকের কর্মসূচি সুন্দরভাবে সফল হয়েছে। শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সকল জুলাই যোদ্ধা এবং সহযোদ্ধাদেরকে আন্তরিক ধন্যবাদ, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে ধন্যবাদ, সাংবাদিক মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ, বিভিন্ন দল থেকে বিভিন্ন দলের নেতা কর্মীরা দায়িত্বশীল আজকের এই প্রোগ্রামের এসে সংহতি জানিয়েছেন, বিভিন্ন জন ফোন দিয়ে সংহতি জানিয়েছেন, বিভিন্নভাবে আমাদের এই আন্দোলনকে সাপোর্ট করেছেন। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আগামীতে যে কোনো কর্মসূচিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে, সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।